আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি পরিসংখ্যান বিভাগের 4th ইয়ার ছাত্রদের একটা ক্লাস নিচ্ছি। তোমাদের আমি গত ক্লাসগুলোতে ইকোনোমেট্রিক্স পড়াচ্ছিলাম। তোমাদের আজকের কোর্স কোড 24361 কোর্স টাইটেল ইকোনোমেট্রিক্স। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকোনোমেট্রিক্স এর বেসিক বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। ইকোনোমেট্রিক মডেল যার সাথে রিগ্রেশন অ্যানালাইসিস এর অনেক ধারাবাহিকতা আছে, কন্টিনিউশন আছে। তোমরা 3rd ইয়ারেও রিগ্রেশন অ্যানালাইসিস পড়ে আসছো। ইকোনোমেট্রিক্স এর আমরা আজকে এখান থেকে আলোচনা করব অর্ডিনারি লিস্ট স্কয়ার এস্টিমেশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে শুরু করি আজকের ক্লাস, যেটা অর্ডিনারি লিস্ট স্কয়ার এস্টিমেশন। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং আমাকে সহযোগিতা করবে। তোমরা 3rd ইয়ারে ওএলএস এস্টিমেশন সম্বন্ধে ধারণা পেয়েছিলে। রিগ্রেশন অ্যানালাইসিসেও তোমরা এটা করেছো। তো অর্ডিনারি লিস্ট স্কয়ার এস্টিমেশন হচ্ছে method of minimizing the error sum of squared function is called ordinary least square estimation. Error sum of squared is to be minimized with respect to estimators. The process of difference yield the estimators given the data. Regression parameters can be estimated using the principles of least square as before. The estimates will be obtained by minimizing the sum of squares error. তো এররটা কি হচ্ছে? এরর হচ্ছে অবজার্ভ ডাটা থেকে এস্টিমেটেড ডাটার যে পার্থক্য, সেটাকে আমরা বলি এরর। এররকে আমরা স্কয়ার করে সেটার সামেশন নেই, সেটাকে মিনিমাইজ করাই হচ্ছে লিস্ট স্কয়ার মেথড। তো আমরা কিছু কন্ডিশন আছে যেটা আমরা জানি। Necessary condition for this expression to assume a minimum value is that the partial derivatives with respect to beta j, that is j is equal to 0, 1 to up to p, to be equal 0. তো এখানে কিছু অ্যাজাম্পশন আছে যে আমরা এখানে বলা হয়েছে যে রেসিডুয়াল সাম অফ স্কয়ারস কে প্যারামিটারের সাপেক্ষে আমরা ডিফারেনশিয়েট করে সেটাকে 0 ধরবো, তাহলে সেটা হবে লিস্ট স্কয়ার এস্টিমেশন। তো এখানে কিছু অ্যাজাম্পশন আছে, এগুলো আমরা একটু দেখে নিচ্ছি। যে যেহেতু রিগ্রেশন মডেল বা ইকোনোমেট্রিক মডেলে অবজার্ভড ভেরিয়েবল গুলো, এক্সপেক্টেড ভেরিয়েবল বা অবজার্ভড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো পরস্পর ইন্ডিপেন্ডেন্ট। তো এখানে ei is a random real variable. The mean value of e is any particular period is 0. এটা আমরা আগেই assumption ধরে নিয়েছিলাম যে ei is normally distributed with mean 0 and variance sigma square. That is mean value অর্থাৎ mean 0 এবং variance constant, that is sigma square. The variable ei has a normal distribution. Normally distributed এটাও আমরা সবসময় বলছি। The random term of difference observation are independent, অর্থাৎ ei গুলো পরস্পর ইন্ডিপেন্ডেন্ট। ei is independent of explanatory variables, that is explanatory variable আমরা বলি x, এগুলো ei এর সাথে independent. The explanatory variables are measured without error and the explanatory variable are not perfectly linearly correlated. কারণ এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলো যদি পারফেক্টলি কোরিলেটেড হয়, তোমরা জানো সেখানে মাল্টি কোলিনিয়ারিটি অ্যালাইজ করে। সেজন্য আমরা এখানে
ধরে নেই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো পারফেক্টলি লিনিয়ারলি কোরিলেটেড নয়। তাহলে অ্যাসাম্পশন সিম্পলি যেগুলো আমরা আগে জানতাম সেগুলোই এখানে বলা হয়েছে যে EI হচ্ছে এররটা নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 অ্যান্ড ভেরিয়েন্স সিগমা স্কয়ার। EI গুলো তারা ইন্টারনাল ইন্ডিপেন্ডেন্ট এবং EI হচ্ছে এক্সপ্লেনেটরি ভেরিয়েবলের সাথেও ইন্ডিপেন্ডেন্ট এবং এক্সপ্লেনেটরি ভেরিয়েবলকে মেজার্ড উইথআউট এরর আর এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস আর নট পারফেক্টলি লিনিয়ারলি কোরিলেটেড। তো মডেল উইথ টু এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস আমরা জানি y is equal to beta 0 plus beta 1 x1 plus beta 2 x2। যখন দুইটা ভেরিয়েবল থাকে সেই ক্ষেত্রে trigonometric মডেল বলা হয় বা রিগ্রেশন মডেলকে আমরা বলি y estimate is equal to beta 0 plus beta 1 x1 beta 2 x2। তো এখন EI square is equal to হচ্ছে y estimate minus yi minus yi estimate। তো এটাকে স্কয়ার করলে এটা স্কয়ার উভয় পাশে আমরা সামেশন নিয়েছি, that is sum of ei square is equal to sum of yi minus yi estimate whole square। এখানে আমরা যেহেতু দুইটা ভেরিয়েবল নিয়েছি সো এখানে আমরা yi minus yi estimated ভ্যালু এর ভ্যালু মানটা বসিয়েছি beta 0 plus beta 1 x1i plus beta 2 x2i whole square। Performing the partial differentiations, we get the following systems of three normal equations in the three unknown parameters beta 0, beta 1 and beta 2। তো এখানে আমাদের যেহেতু তিনটা প্যারামিটার আছে beta 0, beta 1, beta 2, এখানে আমরা তিনটা প্যারামিটার সাপেক্ষে তিনটা নরমাল ইকুয়েশন আমরা পাবো। দ্যাট ইজ আমরা প্রথমে বিটা 0 এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করে আমরা পাচ্ছি ডেল বিটা 0 সাম অফ ei স্কয়ার ইজ ইকুয়াল টু, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা মানটা বসিয়েছি, এখানে বিটা 0 এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করেছি এবং এটাকে আমরা ধরেছি ইজ ইকুয়াল টু 0। তো এখানে বিটা 0 এর সাপেক্ষে যেহেতু করব বিটা 0 এর কোএফিশিয়েন্ট হচ্ছে -1, সো এখানে ইনটু -1 নিয়েছি, 2 সামনে চলে আসছে, বাকিটা যা আছে তাই is equal to 0। তাহলে আমরা এটাকে উভয় পাশে মাইনাস নিয়ে আমরা এটা লিখতে পারি যে sum of yi minus beta 0 estimate minus beta 1 estimate x1i minus beta 2 estimate x2i is equal to 0। Sum of yi minus n beta 0 minus sum of beta 1 estimate x1i minus beta 2 estimate x2i is equal to 0। অর্থাৎ sum of yi is equal to n beta 0, যেহেতু আমরা এগুলো এই পাশে নিয়ে আসছি, plus beta 1 estimate x1i plus beta 2 estimate x2i, equation number 1। Similarly আমরা এটাকে বিটা 1 এর সাপেক্ষে যখন ডিফারেনশিয়েট করেছি, তোমরা দেখো বিটা 1 এর সাথে আমাদের কোএফিশিয়েন্ট আছে -x1i। একইভাবে এখানে বিটা -x1i কি হয়েছে, কোএফিশিয়েন্ট আছে বিটা 1 এর সাথে, এটা এখানে চলে আসছে। এখন বিটা -x1i দিয়ে যদি সবগুলোকে আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি যেটা sum of x1i yi minus beta 0 sum of x1i minus beta 1 estimate sum of x1i minus beta 2 estimate sum of x1i x2i is equal to 0। এখানে sum of beta 1 into এখানে sum of x1i সাথে আবার sum of x1i গুণ হয়েছে, সো এখানে sum of x1i স্কয়ার। তো আমরা এখানে লিখতে পারি, দেখো sum of x1i yi is equal to beta 0 sum of x1i plus beta 1 estimate sum of x1i square plus beta 2 sum of x1i x2, এটা ইকুয়েশন নাম্বার 2। এখন বিটা 2 এর সাপেক্ষে আমরা যখন এটাকে ডিফারেনশিয়েট করব তখন আমরা কি পাচ্ছি, তোমরা দেখো যে বিটা 2 এর সাপেক্ষে ডেল
sum of ei squared del beta 2 is equal to এখানে বিটা 2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -x2y, তো উভয় পাশে কিন্তু এখানে টোটালটার সাথে -x2y গুণ হয়ে যাবে। তো আমরা ফাইনালি যেটা পাচ্ছি sum of x2y yi is equal to beta 0 sum of x2y plus beta 1 estimate x1i x2i plus beta 2 estimate x2i square equation number 3. তাহলে equation 1, 2, 3 three normal equation of the least square method. The following formula in which the variables are expressed in deviation from their mean may also be used for obtaining values for the parameter estimates. তো এখন equation yi is equal to beta 0 beta 1 x2i plus beta 2 x2i plus ei, এটা আমরা মিন যদি নেই, উভয় পাশে মিন নিলে আমরা পাচ্ছি y বার is equal to beta 0 beta 1 x1 বার plus beta 2 x2 বার plus e বার। এখন আমরা ইকুয়েশন 4 - 5 করে আমরা যেটা পেয়েছি তোমরা দেখো yi minus y bar is equal to beta 1 x1i minus x1 bar plus beta 2 x2i minus x2 bar plus ei minus e bar whole square. তো শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে বুঝতে পেরেছো যে আমরা বিটা 0 বিটা 1 বিটা 2 এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করে তিনটা ইকুয়েশন পেয়েছি। কিন্তু এখানে আমরা এটা যেটা করেছি নরমাল ইকুয়েশনটাকে এটা মিন নিয়ে 4 নাম্বার 5 নাম্বার ইকুয়েশন করে এখানে নেগেটিভ মাইনাস নিয়েছি 4 - 5 যেটা পেয়েছি সেটা তোমরা এতক্ষণ দেখেছো। আমরা এখন নেক্সট পেজে চলে যাচ্ছি। yi is equal to beta 1 x1i plus beta 2 x2i plus ei, এখানে ei estimate yi minus beta 1 x1i minus beta 2 x2i ei square is equal to এটা। তাহলে এখানে বিটা 1 এর সাপেক্ষে আবার ডিফারেনশিয়েট করেছে বিটা 1 এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করে আমরা এই মানটা পেয়েছি বিটা 1 প্লাস বিটা 2 সাম অফ x1i x2i আগের মতোই ডিফারেনশিয়েট করে আমরা এই ভ্যালুগুলো পেয়েছি। এখন আমরা দেখি যে x1i স্কয়ার x1i x2i sum of x1i square sum of x1i x2i x1i x2i sum of x2i square is equal to beta 1 beta 2 is equal to sum of product of x1 yi estimate x1i sum of product of yi estimate x2i। আমরা 8 নাম্বার আর 9 নাম্বার ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স ফর্মে এটা লিখতে পারি। By Cramer's rule, beta 0 is equal to y bar, beta 1 estimate x1 bar minus beta 2 estimate x2 bar, এটাকে ইকুয়েশন নাম্বার দিয়েছি
10 তাহলে বিটা 1 is equal to আমরা পাচ্ছি y I estimate x1i sum of product of y I estimate x1i sum of product of x1i x2i sum of product of y estimate x2i sum of product of y x square x2i square sum of squares of x2i minus equation থেকে আমরা এটা লিখতে পারি beta 1 is equal to this that is beta 1 is equal to আমরা finally লিখতে পারি sum of product of y I estimate x1i sum of squares of x2i minus sum of product of y I estimate x2 sum of product of x1i x2i divided by sum of squares of x1i square sum of squares of x2i minus sum of product of x1i x2i whole square equation number 11 এটা হচ্ছে beta 1 এর ওয়েলেস এস্টিমেটর এবং আমরা এখান থেকে লিখতে পারি beta 2 is equal to sum of squares of x1i sum of product of yi x1i sum of product of x1i x2i sum of product of xyi estimate x2i divided by sum of squares of x1i square sum of product of x1i x2i sum of product of x1i x2i sum of squares of x2i এটাকে আমরা লিখতে পারি এভাবে ঠিক আছে তোমরা আরেকটু দেখে নাও এখানে কিভাবে এটা আসছে দেখো এখানে বিটা 1 is equal to এটা ভাগ x1 স্কয়ার sum of এটা বিটা 1 এস্টিমেট হয়েছে বিটা 2 আমরা পেয়ে গেছি ইকুয়েশন 11 এন্ড ইকুয়েশন 12 এ তারপরে হচ্ছে ভ্যারিয়েন্সটা আমরা যেভাবে পাই ভ্যারিয়েন্স অফ বিটা 0 এর ভ্যালু এখানে মানটা দেখানো হয়েছে ভ্যারিয়েন্স অফ বিটা 1 ভ্যারিয়েন্স অফ বিটা 2 এখানে sigma estimate square is equal to sum of ei square divided by n minus k is equal to number of parameters এখানে একটা एग्जांपल দেখানো হয়েছে তোমাদের যে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালে এগুলো থাকে তো এখানে একটা एग्जांपल আমরা দেখতে পাচ্ছি y x1 x2 yi x1i x2i y square x1 square x2 square yi x1i yi x2i y1i x2i ঠিক আছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস এর একটা एग्जांपल এখানে দেয়া হয়েছে
তোমাদের এটা প্র্যাকটিক্যাল পরীক্ষায় আসে সেজন্য আমরা এগুলো একটু দেখিয়ে দিচ্ছি আজকে। টোটাল বের করা হয়েছে। ক্যালকুলেটরে সব বের করা যাবে। মুখে করার দরকার নেই। তোমরা ক্যালকুলেটরে ডাটা এন্ট্রি করে এই ভ্যালু গুলো ইজিলি বের করতে পারবে। ম্যাট্রিক্স ফর্মে এখানে লেখা হয়েছে x1, x2 related with the exact relation x2 is equal to 10 x1. Estimation of the coefficient of beta 1, beta 2. তো এখানে দেখা যাচ্ছে যে বিটা 1, বিটা 2, variance of beta 1, variance of beta 2 ইনফিনিটি আসছে, বিটা 1, বিটা 2 এর ভ্যালু 0 আসছে। এখানে correlation between the explanatory variable is perfectly linearly correlated. That is rxi xj is equal to 1 or xi is equal to k xj, I naught is equal to j এবং k is constant. There is no proper way to find separate estimates of each regression coefficient. Due to this situation, the standard error of these estimates also become infinitely large. That means if the correlation between the explanatory variable is perfectly correlated, the ordinary least square method also break. তো এখানে ফাইনালি আমরা যেটা দেখলাম যে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কোরিলেটেড হয় তাহলে অর্ডিনারি লিস্ট স্কয়ার মেথড ব্রেক করছে, দ্যাট ইজ প্যারামিটার এবং ভেরিয়েন্স। প্যারামিটার এস্টিমেট করা যাচ্ছে না, ভেরিয়েন্স হচ্ছে ইনফিনিটলি লার্জ হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে প্যারামিটার এস্টিমেট করতে পারছি না। তো আমরা আজকে যেটা দেখলাম যে ওয়েলেস এস্টিমেশন আমরা বের করেছি, কিন্তু যদি ডাটাগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে x2 10x1 into sum of x2y square প্যারামিটার এস্টিমেশনের পরে আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে গেছি, সেখানে দেখা যাচ্ছে যে লিনিয়ারলি রিলেটেড এবং আমরা এই ক্ষেত্রে কিন্তু প্যারামিটার এস্টিমেশন করতে পারছি না। প্যারামিটার এস্টিমেট না করা গেলে ভেরিয়েন্স হচ্ছে ইনফিনিটি লার্জ হচ্ছে। সো আমরা বলতে পারি যে যদি ভেরিয়েবল গুলোর মধ্যে লিনিয়ারলি কোরিলেটেড হয় এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলো, তাহলে আমরা এখানে ওয়েলেস মেথড অলসো ব্রেকডাউন।
তাহলে আমরা দেখি যে এক্ষেত্রে আ প্যারামিটার এস্টিমেশন এবং ভেরিয়েন্স বের করা সম্ভব না। বাট এখানে যদি ডাটাগুলোর মধ্যে এরকম হতো যে তাদের মধ্যে পারফেক্ট লিনিয়ার কোরিলেশন নাই, সেক্ষেত্রে কিন্তু একটা আমরা ভেরিয়েবলের প্যারামিটার গুলো এস্টিমেট করতে পারতাম। এখানে x1 5, x2 50, that is 10 into 5 is equal to 50, 7, 70 x2 এই যে এই ডাটাগুলো এখানে এজন্য বলা হয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে x2 কিন্তু x1 এর 10 টাইমস। সো এদের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ রয়ে গেছে। সেইজন্য এক্ষেত্রে আমরা প্যারামিটার এস্টিমেট করতে পারলাম এবং ওএলএস এই ক্ষেত্রে ব্রেকডাউন। তো শিক্ষার্থীবৃন্দ আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দেখালাম যে কখন প্যারামিটার এস্টিমেশন করা যায় না। আমাদের ডাটাগুলো নিশ্চয়ই এরকম হবে না যেখানে আমরা প্যারামিটার এস্টিমেট করতে পারবো না। এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদের এটা আমরা দেখালাম আজকে যে ডাটার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে যদি আ রিলেশন থাকে এক্সাক্টলি লিনিয়ার রিলেশন থাকে তাহলে প্যারামিটার এস্টিমেট ওএলএস মেথডে প্যারামিটার এস্টিমেট করা যাবে না। তো আজকে আমরা যা দেখলাম তোমরা আশা করি খেয়াল করেছো যে আমরা আজকে ওএলএস এস্টিমেশন এর মেথডটা দেখে নিলাম। অর্ডিনারি লিস্ট স্কয়ার এস্টিমেশন কিভাবে করি সেইটা আমরা দেখে নিলাম এবং তার পুরো প্রসেসটা আমরা দেখলাম আজকে। বিটা 0, বিটা 1 এর সাপেক্ষে, বিটা 2 এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করে ৩ টা নরমাল ইকুয়েশন পেয়েছিলাম। ওখান থেকে আমরা EI এর মানটা বের করেছি। এবং EI এর ডিফারেনশিয়েট করেছি। তাহলে আমরা আজকে অর্ডিনারি লিস্ট স্কয়ার এস্টিমেশনটা আমরা দেখে নিলাম। ২ টা 2 এক্সপ্লেনেটরি ভেরিয়েবল এর সাহায্যে আমরা দেখলাম কিভাবে ওএলএস এস্টিমেশন করা যায় এবং আমরা এখানে একটা এক্সাম্পল দেখেছি যেখানে লিনিয়ারলি কোরিলেটেড হলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো যদি লিনিয়ারলি কোরিলেটেড হয় তাহলে ওএলএস ব্রেকডাউন। এখানে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ ডাটা এক্সাম্পল দিয়ে। এটা তোমরা এখানে আমি দেখানোর অর্থ যে এই ধরনের এক্সাম্পল সচরাচর দেখা যায় না। কিন্তু তোমাদের যেন এটা আইডিয়াটা এক্সাম্পলটা বলা যায় যে এই ধরনের ডাটার ক্ষেত্রে আমরা ওএলএস এস্টিমেশন করতে পারবো না এবং ওএলএস সেই ক্ষেত্রে ব্রেকডাউন। তো মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস এর ক্ষেত্রে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে লিনিয়ারলি রিলেশন থাকে, পারফেক্ট কোলিনিয়ার রিলেশন থাকে, সেই ক্ষেত্রে প্যারামিটার এস্টিমেট করা সম্ভব না। এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের আজকে দেখালাম। আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই পরবর্তী ক্লাস আমরা যেন সুস্থভাবে করতে পারি সেই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস আমরা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।